আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। লন্ডনে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিশেষ সম্মানে ভূষিত। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি সম্প্রতি লন্ডনে সফরে গিয়েছিলেন। সেখানে আমরা যেটা দেখেছি, খুব ভালোভাবে খোঁজখবর নিতে পারিনি। সংবাদ মাধ্যমে যতটুকু দেখেছি, তিনি লন্ডনে বাংলাদেশ প্রবাসীদের কাছে খুব সম্মান পেয়েছেন। ওনাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এই সংবর্ধনায় কয়েকজন সাংবাদিক বক্তৃতা করেছেন, বাংলাদেশি সাংবাদিক এবং সিলেটের কমিউনিটির যারা সেখানে রয়েছেন। লন্ডনে আপনারা জানেন যে লন্ডনের সিলেটবাসীরা, বাংলাদেশের সিলেট অঞ্চলের মানুষরা খুব প্রভাব বিস্তার করে। সেখানে অনেক আগে থেকেই তারা সেখানে বসবাস করে, তাদের একটা শক্তিশালী কমিউনিটি রয়েছে। তো বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, ওনার গ্রামের বাড়িও হচ্ছে সিলেট অঞ্চলে। এটা একটা বিশেষ কারণ রয়েছে তার সিলেটিদের কাছে প্রাধান্য পাওয়ার। তো সেখানে কয়েকজন সাংবাদিকদেরকেও বক্তৃতা করতে দেখেছি, যে সাংবাদিকদেরকে আমি যতটুকু জানি, চিনি, ওনারা দলবাজি করা পছন্দ করেন না। কোনো রাজনৈতিক লেজুরবৃত্তি করা, তাদের চাটুকারি করা, তাদের পক্ষে কথা বলা, এরকম খুব একটা দেখি না তাদেরকে। যাদের হাই পার্সোনালিটি আছে, নীতি নৈতিকতা আছে, ভালো লিখেন, জানেন, দেশের পক্ষে কাজ করেন, সাচ্চা ইমানদার, এ ধরনের কয়েকজন সাংবাদিক সেখানে বক্তৃতা করেছেন। জামাত ইসলামের আমিরকে যখন অভ্যর্থনা দেওয়া হয়, সে অভ্যর্থনার যে ক্লাবে বা যে কমিউনিটি সেন্টারে দেওয়া হয়েছিল, যে অডিটোরিয়ামে, সেখানে দাঁড়িয়ে তারা বক্তৃতা করেছিলেন। সবার বক্তৃতা আমি মনোযোগ দিয়ে শুনতে পারিনি। তো আমি এখানে দুজন সাংবাদিকের আলোচনা বক্তৃতা শুনেছিলাম। একটা হচ্ছে অলিউল্লাহ নোমান, দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি, স্পেশাল করেসপন্ডেন্ট। এই ভদ্রলোকের বাড়িও সিলেটের হবিগঞ্জ এলাকার মাধবপুরে। তো তিনি 2013 সালে লন্ডন চলে যেতে বাধ্য হন। আমার দেশ পত্রিকার যখন স্কাইপি কেলেঙ্কারিটা প্রকাশ করা হয় তারপর থেকে। তো এর আগে তিনি জেল খেটেছিলেন। তিনি একজন মজলুম সাংবাদিক, মাহমুদুর রহমানের খুব বিশ্বস্ত একজন ব্যক্তি। তো এই ভদ্রলোক সাংবাদিকও সেখানে বক্তৃতা করেছেন এবং আমার অত্যন্ত সম্মানিত, আমার কাছে শ্রদ্ধেয় একজন ব্যক্তি ডক্টর রেজা আহমদ ফয়সাল চৌধুরী, জনাব রেজা আহমদ ফয়সাল চৌধুরী। তার সম্পর্কে যতটুকু জানি, তিনি দীর্ঘ বছর এরশাদ জামানা থেকে, অনেক আগে থেকে, 90 দশক থেকে লন্ডনে বসবাস করছেন। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। তার পরিবারের প্রায় সকলেই লন্ডনে বসবাস করেন স্থায়ীভাবে। তার স্ত্রী ভাবি, তিনি হচ্ছেন সেখানের একটি পলিটিক্যাল পার্টির নেত্রী, কনজারভেটিভ পার্টি সম্ভবত তার একজন নেত্রী। তিনি সেখানে নির্বাচনও করেন, পার্লামেন্টিয়ান নির্বাচনও করেন যতটুকু জানি। তার ছোট ভাই একজন ব্যারিস্টার। তার বাবা একজন সেনা কর্মকর্তা ছিলেন উচ্চ পর্যায়ের। তো এই ভদ্রলোক, শ্রদ্ধেয় রেজা আহমদ ফয়সাল ভাই, তিনি তার বয়স 58 বছর বয়স। তিনি একজন সাংবাদিক, উপস্থাপক। বাংলাদেশে আপনারা যে চ্যানেল আই টেলিভিশন দেখেন, সেটার ইউরোপের যে চ্যানেল আই যেটা ছিল, সেটার মালিকানায় তিনি ছিলেন, তিনি সেটার এমডি ছিলেন। গত 15.5 বছর বাংলাদেশে ফ্যাসিস্ট অবৈধ আওয়ামী লীগ সরকার ছিল, তার প্রভাবে চ্যানেল আই কর্তৃপক্ষ তার কাছ থেকে মালিকানা ছিনিয়ে নিয়েছিল। যতটুকু জানি, ভুল হতে পারে, আপনারা জেনে নেবেন। তো রেজা আহমদ ফয়সাল চৌধুরী
আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘন, বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সোচ্চার অর্থাৎ প্রতিবাদ জানিয়েছেন। সাচ্চা ইমান নিয়ে লন্ডনে থেকে তিনি তার যে ব্যক্তিগত মিডিয়াগুলো আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখানে তিনি প্রচারণা চালিয়েছিলেন বাংলাদেশকে উদ্ধারের জন্য, রক্ষার জন্য। তিনি অনেক সত্য কথা তুলে ধরেছিলেন সাহস করে, যেটা অনেকে বলতে পারেননি। নীতির প্রশ্নে তিনি আপোষহীন, একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, অত্যন্ত সাহসী একজন সাংবাদিক। তিনি ন্যূনতম দলবাজি পছন্দ করেন না, যতটুকু আমি ওনাকে জানি। তো রেজা আহমদ ফয়সাল চৌধুরী তিনিও সেদিন বক্তৃতা করেছিলেন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যখন সেখানে সংবর্ধিত হন একটা অডিটোরিয়ামে, তার বক্তৃতাও আমি শুনেছিলাম। তো যাই হোক, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সেখানে সম্মানে ভূষিত হয়েছেন লন্ডনে বাংলাদেশ প্রবাসীদের কাছে। হয়তো সিলেটের বাহিরেরও অনেকে ছিলেন, জামাত ইসলামের লোকজন ছিলেন সেখানে। ব্যারিস্টার মোল্লা নামের একজন ভদ্রলোক আছেন, জামাত ইসলামের ফুল নেম আমি বললাম না, আপনারা অবশ্যই চিনেছেন। তো তিনিও ইউরোপীয় ইউনিয়নের কাছে পরিচিত হয়েছেন, সে বিষয়ে রেজা আহমদ ফয়সাল চৌধুরী বলেছেন। তিনি একটু কষ্টের সহিত বলেছেন, যখন মানুষে বলল, তিনি বললেন যে জামাত ইসলামের তো অনেক লোক আছে, যেরকম মোল্লা ভাই ইউরোপীয় ইউনিয়নের পরিচিত, তিনি ইউরোপীয় ইউনিয়নে গিয়েছিলেন, রেজা ভাই সেখানে গিয়ে শুনেছেন, মোল্লা ভাইও সেখানে গিয়েছিলেন। তো তিনি বলেছেন এটা জামাত ইসলামের অ্যাসেট, একটা সম্পদ। ইউরোপীয় ইউনিয়নে পৌঁছে গেছে জামাত ইসলাম, তার অনেক মিত্র আছে। শুধু ট্রাম্প আর ভারতের মিত্রতা দেখলে হবে না, জামাত ইসলামের বড় বড় মিত্র আছে, এটা এক্সাম্পল দিতে গিয়ে তিনি বোঝাতে চেয়েছেন। তো সেখানে সেই অডিটোরিয়াম থেকে কয়েকজন বলছিলেন যে এটা বাংলাদেশের সম্পদ। জামাত ইসলামের লোকজনই বলেছিলেন, যা বুঝতে পারলাম। তিনি আক্ষেপ করে কষ্ট মনে নিয়ে বলেছিলেন, না, বাংলাদেশের সম্পদ না। বাংলাদেশের যদি সম্পদ হতো, গত 16 বছরে তাদের উপর এরকম অন্যায়, অত্যাচার, জুলুম কিভাবে হয়, কোট আনকোট। তো যাই হোক, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সেখানে সংবর্ধিত হয়েছেন, বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন। আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলামীকে আল্লাহ হেফাজত করুক। অনেক মানুষ যেভাবে তাদেরকে সম্মান করে, সেই সম্মানটা যাতে তারা ধরে রাখতে পারে, তারা যাতে কোনো শত্রু দেশের সাথে কোনো মিত্রতা না ঘটায়। মিত্রতা থাকবে ব্যালেন্স রক্ষা করে। জামাত ইসলাম যাতে দেশ প্রেম তাদের মধ্যে থাকে, দেশের বিরুদ্ধে যাতে কোনো কাজ না করে, আল্লাহর কাছে সেই কামনা করি, যাতে জামাত ইসলামকে হেফাজত করে, দেশের বিরুদ্ধে যাতে তাদের মাধ্যমে কোনো কাজ না হয়। এবং তাদেরকে বাংলাদেশের, বিশ্বের বিভিন্ন মানুষ যেভাবে ভালোবাসে, যেভাবে তারা মনে করে যে তারা নীতিবান, নীতির পক্ষে থাকে, সেই নীতিটা ইমানি শক্তি নিয়ে যাতে বজায় রাখতে পারে, সে নীতির মধ্যে অটল থাকতে পারে। ভালো যে নীতির কথা মানুষ বলে, লেনদেনের ব্যাপারে, সমাজের বিভিন্ন ভালো কাজের ব্যাপারে, বিভিন্ন কাজের ব্যাপারে যে নীতি নৈতিকতা থাকতে হয়, যেটা জামাত ইসলামের অধিকাংশের আছে, সেটা যাতে বহাল থাকে। জামাত ইসলাম যাতে যাবতীয় শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পায়, কোনো ধরনের যাতে দেশবিরোধী কাজকর্ম তাদের মাধ্যমে না হয়, সেই কামনা রইল। আল্লাহ তাদেরকে হেফাজত করুক। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে আল্লাহ হেফাজত করুক। তিনি যাতে নীতির পক্ষে অটল থাকেন, সাচ্চা ইমানদার থাকেন, সেই কামনা আমাদের রইল। আসসালামু আলাইকুম।